আজকে টপিক হলো এআই ভার্সেস আর্টিস্ট। যারা যারা ছবি আঁকে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। কেন কি এখানে আমি এআই আর আর্টিস্টদের মধ্যে যে পার্থক্যটা ওটাকে তুলে ধরার চেষ্টা করছি। শুরু করছি আজকে ভিডিও যে এআই আর আর্টিস্টদের মধ্যে কী কী পার্থক্য আছে, বা আমরা এআই থেকে কী কী শিক্ষা নিতে পারি, বা এআই আমাদের কী কী দিতে পারে, বা এআইকে এমন কীভাবে ব্যবহার করা যায় যে সেটা আমাদের যে কাজ সেটাকে আরও ভালোভাবে তৈরি করে দিতে পারে। এখানেই আজকে ভিডিও শুরু করছি যে আমাদের এআই থেকে কী কী শেখা উচিত। এআই থেকে শেখা উচিত যে এআইকে কীভাবে চালানো হয়। এআই চালানো এমন চালানো না যে এই বললাম যে একটা গার্লফ্রেন্ড অ্যাড করে দাও, একটা অ্যাড করে দাও, তা অ্যাড করে দাও, এইসব না, এইসব সবাই পারে। কিন্তু এআইয়ের কাছে এমন কিছু প্রম্পট আছে যেগুলো লিখতে হয়। ধরো তুমি কোনো ছবি আঁকছো, ওটায় এমন কীভাবে রিপ্রেজেন্ট করলে তোমার ছবিটাকে ভালো হয় সেটা তুমি শেখো লেখা। তারপরে ধরো তুমি কোনো একটা পোস্টার বানাচ্ছ, সেই পোস্টারটার বিভিন্ন আইডিয়া নাও এআই থেকে। মানে কী কী করলে তোমার পোস্টারটা আরও ভালো দেখানো হবে, বা কী কী কালার অ্যাড করলে, কী কী স্টাইল অ্যাড করলে ওই যে ফন্টগুলো ওগুলো ভালো হবে, এগুলো চেষ্টা করো। তারপরের পয়েন্ট হচ্ছে যে আমাদের কি এআইকে ভয় পাওয়া উচিত নাকি এআই থেকে শিক্ষা নেওয়া উচিত। এই কথাটা নিয়ে বিভিন্ন ডিবেট আছে যে আর্টিস্টদের পক্ষে এআই খুবই ভয়ঙ্কর, কিংবা আর্টিস্টদের পক্ষে এআই খুবই ক্ষতিকর, এআইয়ের জন্য আর্টিস্টরা নিজস্ব ছবি বানাতে পারে না। আমি মনে করি যে এআই আর আর্টিস্ট কখনো এক হতে পারে না। আর্টিস্ট যে ছবিটা বানাচ্ছে সেটার মধ্যে ইমোশন থাকে, আর কিন্তু এআই যে ছবিটা বানাচ্ছে ওটার মধ্যে কোনো ইমোশন থাকে না। তাই বলতে গেলে এআই এর যে ছবিগুলো ওগুলো ইমোশনলেস, আর আর্টিস্ট যে নিজে বানাচ্ছে ওগুলোর মধ্যে তার যে কাজ করার বিভিন্ন ভঙ্গি, কাজ করার সময় সে কী কী এক্সপিরিয়েন্স করেছে, এগুলো তার ছবির মধ্যে থাকে। কিন্তু এআইতে এগুলো থাকে না। এআই ছবি একটা দেখেই মনে হবে যে এটা এআই তৈরি করেছে, কিন্তু যে আর্টিস্ট তার ছবি দেখে কখনো মনে হবে না যে এআই তৈরি করেছে। তার ছবির মধ্যে একটা আলাদাই ফ্লো থাকবে, আলাদাই কী বলি, আলাদাই একটা সৌন্দর্যতা থাকবে ন্যাচারাল যে ছবিগুলো। কিন্তু এআই একটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা এআই এআই লাগছে, এরকম একটা সন্দেহ মনের মধ্যে আসবেই। যদি ওটা এআই ছবি হয় তাহলে ওটা সন্দেহ একটা মনের মধ্যে আসবেই যে এটা কি এআই নাকি আর্টিস্ট। তারপরে একটু দেখা সাক্ষাৎ করার পর তারপরে তুমি ফাইনালে বলতে পারো এটা এআই। কিন্তু যে আর্টিস্টদের ছবি, যে আসল ছবি, ওগুলো কখনো এরকম সন্দেহটাই আসে না, দেখেই মনে হয় যে কেউ তৈরি করেছে। হাতের কাজের একটা জিনিস আলাদা। যদি তুমি একদম পিকচার পারফেক্ট কোনো জিনিস তৈরি করে ফেলো তাহলে আর ছবির মধ্যে আর তোমার আঁকার মধ্যে কী পার্থক্য থাকলো? তাহলে আর তুমি কেন ছবি আঁকছো? তুমি যদি ছবিটাতে নিজের হাতের ফ্লো না আনতে পারো, নিজের স্টাইল না আনতে পারো, তুমি যদি ফটোটাকে পুরোই কপি করে দাও, তাহলে তো ওই ফটোটা রাখাই ভালো। আমি কেন শুধু শুধু ছবি বানাবো? আমার তো ফটোতেই কাজ হয়ে যাচ্ছে। এইখানে এআই এর আর্টিস্ট একটু আলাদা আমার মতে। তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাও। তারপর পয়েন্ট হচ্ছে যে আমরা এআইকে কী কী কাজে ভালো কাজে ব্যবহার করতে পারি যে আমাদের ছবি আরও ভালো হয়। ধরো আগের পয়েন্টে বলেছি যে তুমি যদি ক্রিয়েটিভ রাইটিং করো, বা অন্য কোনো দেয়াল লেখো, বা বিভিন্ন হয় না যে দেয়াল লেখে, বিভিন্ন পোস্টার আঁকে, সেগুলো একটা রাফ স্কেচ তৈরি করো। তারপরে জেমিনাইতে গিয়ে ওই ছবিটাকে পেস্ট করে লেখো যে which style suits my artwork and which style should I give to the font and give me best font and best colors, এরকম কিছু লেখো। তারপরে বলো যে বিভিন্ন স্টাইল দিতে, গিভ মি বেস্ট স্টাইলস, এগুলো দিতে বলো। তাহলে তোমার কাছে অনেকগুলো রেফারেন্স আসবে। এবার তুমি ওর থেকে ইন্সপিরেশন নিতে পারো। ইন্সপিরেশন নেওয়াটা ভালো, কিন্তু কপি করাটা ভালো না। ইন্সপিরেশন নিয়ে তুমি যে কাজটা রাফ স্কেচ করছো ওটার মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করো, ওটার মধ্যে সেটাকে অ্যাড করো। আর কি কি অ্যাড করলে সেগুলো ভালো হয় সেগুলো দেখো। এরকমভাবে যদি তুমি করতে পারো তাহলে ভালো হয়। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও।